আরজিকর মামলায় বড় খোলাসা, বিস্ফোরক দাবি সিভিক সঞ্জয়ের। আদালতে দাঁড়িয়ে তিনি কি বললেন? তিনি বললেন তিনি আসল দোষী নয় এবং সেমিনার হলে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা একেবারে সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে এবং সেই ঘটনার সঙ্গে সিভিক সঞ্জয় বলছেন তিনি জড়িত নন, কারণ তিনি নির্যাতিতাকে নাকি চেনেই না। বন্ধুগণ, আরজিকর মামলার সব থেকে বড় ব্রেকিং নিউজ আপনারা সকলে জানেন। আরজিকরের কি ঘটনা, একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এখনও আসল দোষী ধরা পড়েনি। আপনারা দেখেছেন গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ থেকে শুরু করে সিভিক সঞ্জয় থেকে শুরু করে টালা থানার ওসি, কিন্তু তারপর সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট পেশ করতে না পারায় অবশেষে সন্দীপ ঘোষ সহ যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা কিন্তু জামিন পেয়েছেন এবং সিভিক সঞ্জয় গ্রেপ্তার রয়েছে এবং তিনি যে দাবি করলেন তা কিন্তু বিস্ফোরক দাবি। অর্থাৎ সিভিক সঞ্জয়ের যে বিস্ফোরক দাবি তার থেকেই একাধিক প্রশ্ন উঠে এসেছে যে তাহলে আরজিকরের আসল মাথাকে, আরজিকরের ঘটনার সঙ্গে কারা কারা জড়িত। সিভিক সঞ্জয় আত্মপক্ষ সমর্থনে তিনি বলেছেন সেই সুযোগটা তিনি পেয়েছেন এবং তিনি বলেছেন যে সেমিনার হলে যে হেডফোন উদ্ধার হয়েছে সেটা তার নয়, এমনকি তিনি নির্যাতিতাকে তরুণী চিকিৎসককে নাকি চিনতেন না। এই বক্তব্য তিনি রেখেছেন নির্যাতিতার বাবা মার সামনে শিয়ালদহ আদালতে। অর্থাৎ আবার একবার একটা বড় আপডেট আরজিকর মামলায় এবং একেবারে নতুন মোড় বলতে পারেন। আরজিকরের হেডফোন রহস্য একেবারে পর্দাফাশ করে দিচ্ছে কোথাও না কোথাও সিবিআইয়ের অপদার্থতা, এটাও কিন্তু দাবি করছেন রাজনৈতিক মহল এবং সেই সঙ্গে গূঢ় রহস্যের পর্দাফাশ কবে হবে সেই প্রশ্নটাও কিন্তু থাকছে। অর্থাৎ সিভিক সঞ্জয় দাবি করছেন যে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নয়, তাহলে আসল দোষী কারা, আসল মাথাকে কারা কারা জড়িত রয়েছে? কারণ যে নৃশংস ঘটনা ঘটেছে সারা দেশের ভিত একেবারে নাড়িয়ে দিয়েছে। আরজিকরের ঘটনার পরেও দেখা গেছে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেই চলছে। অর্থাৎ দোষীদের একটা দৃষ্টান্তমূলক চরম শাস্তির একটা প্রয়োজন রয়েছে যাতে করে ধর্ষণের মতো ঘটনার লাগাম লাগা যায়। বন্ধুগণ, নির্যাতিতার বাবা মা মোটেই খুশি নয়। তাদের দাবি, তারা আফসোস করছেন কবে তারা বিচার পাবে। তারিখ পে তারিখ কিন্তু বিচার নেই, এমনটাই কিন্তু তাদের অভিযোগ। সিবিআইয়ের ভূমিকাতেও তারা কিন্তু ক্ষুব্ধ রয়েছেন এবং সিবিআই মিথ্যা বলছেন এমনটাও কিন্তু দাবি করছেন নির্যাতিতার বাবা মা। আরজিকরের ঘটনায় আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ বলতে পারেন। এখন দেখার বিষয় তদন্তে আর কি তথ্য উঠে আসছে এবং এই তদন্তের কবে শেষ হচ্ছে এবং আসল দোষী ধরা পড়ছে কিনা, এর ভিতরে আর কি রহস্য রয়েছে সেটাই জানার জন্য রাজ্যের তথা সারা দেশের মানুষ তাকিয়ে আছে বিচার ব্যবস্থার দিকে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবশেষে একটাই কথা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।